ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে সিটি ব্যাংকে সিটিটাস অ্যাপসের মাধ্যমে আপনারা ডিপিএস অ্যাকাউন্ট করবেন। তো তার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে এই সিটিটাস অ্যাপসটি নামাতে হবে। তো আমরা প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে এসে আপনারা সিটিটাস লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, সেহেতু আমি ওপেন করে অ্যাপসের ভিতরে চলে আসবো। অ্যাপসের ভিতরে আসার পর আমাদের প্রথমে হচ্ছে নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে। আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো যারা নতুন তারা সেক্ষেত্রে নতুন করে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য নিচের দিকে সাইন আপ নাও একটা অপশন পাবেন। সেই সাইন আপ নাওতে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আমাদের একটি নতুন পেজে নিয়ে যাবে। তো এখানে আসার পরে প্রথমে আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের যে কার্ডের নাম্বার রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর অ্যাকাউন্ট নেমের উপর যখন আপনারা ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার সকল ডিটেলসগুলো চলে আসবে। এরপরে আই হ্যাভ রিডের ওখানে টিক মার দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন, তাহলে যাবে। যেহেতু আমার অলরেডি এই অ্যাকাউন্ট করা আছে, সেহেতু আমার অ্যাকাউন্টে এভাবে দেখাচ্ছে। তো আপনারা এভাবে দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ঠিক লগ ইন করার পরে এরকম অবস্থায় দেখাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো আপনারা যদি ট্যাপ রিসিভ ব্যালেন্সের উপর ক্লিক করেন, তাহলে আপনার কার্ডে কত টাকা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু 1060 টাকা এন্ড রয়েছে। তো এই টাকা দিয়ে আমি একটা আপনাদের ডিপিএস অ্যাকাউন্ট করে দেখাবো। তো ডিপিএস অ্যাকাউন্ট করার জন্য আমাদের উপরের দিকে একটা 3 ডট আইকন দেখতে পাবেন। 3 ডট আইকনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে অপশন আসবে অ্যাকাউন্ট সার্ভিস। তো এই অ্যাকাউন্ট সার্ভিসে আমরা যখন চলে যাব, তখন কিন্তু আমাদের এখানে মান্থলি ডিপিএস একটা অপশন পাবো। সেই মান্থলি ডিপিএস অপশনে আমাদের ক্লিক করতে হবে। অর্থাৎ মান্থলি ডিপিএস আমাদের মাসে মাসে টাকা পরিশোধ করতে হবে। তো মান্থলি ডিপিএস যখন আমরা ক্লিক করবো, এখানে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু সিলেক্ট করতে হবে আবারও। তো সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বারের উপর যখন আমরা টাচ করব, তখন আমাদের নাম্বারটি অটোমেটিক চলে আসবে। তো নাম্বারটি যখন আসবে, তারপরে আমাদের পুরো ডিটেলস কিন্তু এখানে এসে গেছে। তো আসার পরে নিচে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এখানে রয়েছে। অ্যাকাউন্টে কী হিসাবে আমরা সিলেক্ট করব, সেই অ্যাকাউন্টটা আমাদের টাইপ করতে হবে। যখন আমরা এখানে টাইপ করব, এখানে একটি মাত্র অপশন আসে, সেই অপশনটি আমাদের ক্লিক করে দিতে হবে। তারপরে আমাদের ব্রাঞ্চ, অর্থাৎ আপনি যে এলাকার হবেন সেই এলাকার কিন্তু একটা ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চে আমাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমি চট্টগ্রামে, সেহেতু আমরা বন্দরটিলার কাছাকাছি বন্দরটিলার ব্রাঞ্চ সিলেক্ট করব। তো আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আমাদের নেক্সট হবে মান্থলি, যে আমরা ডেট একটা দিতে হবে। যে ডেটে আমাদের টাকাটা কিন্তু ওরা অটোমেটিক কেটে নিয়ে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট স্টার্ট ডেট, সেই ডেটে আমাদের ক্লিক করতে হবে। যেহেতু আমার 15 তারিখ আমি সিলেক্ট করলাম। তারপরে নিচের দিকে মাসের অপশন রয়েছে, যেখানে আমরা কত মাসের জন্য ডিপিএস অ্যাকাউন্টে রাখবো, তার সেই মাসগুলো এখানে রয়েছে। মোট 115, অর্থাৎ 6 মাস থেকে 115 মাস পর্যন্ত এখানে আপনারা রাখতে পারেন। যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি জন্য 6 মাসের জন্য আপনাদের করে দেখালাম। তো এখানে 6 মাস দিলাম। আমার 1000 অ্যামাউন্ট দিয়ে আপনাদের এই ডিভাইসটা খুলে দেখাবো। তো এখানে 1000 দিলাম। অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। অ্যামাউন্ট না থাকলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করতে পারবে না। তো 1000 টাকা আমাদের কিন্তু 8% করে ওনারা মুনাফা দিবে। তো প্রত্যেক অর্থাৎ যত হাজারে আপনি করবেন কেন, এখানে 8% করে আপনাদেরকে মুনাফা দিবে। তো মুনাফা দেওয়ার পর আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস বসাতে পারবেন, অথবা না বসালে সমস্যা নাই। এরপরে টিক মার্ক, আই এগ্রিতে টিক মার্ক দেওয়ার পরে SMS এ আপনারা দিয়ে সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট দিয়ে দিবেন। তো নেক্সট দেওয়ার পর আমাদের কিন্তু সিলেক্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ আমার এখনও ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করেনি। তো ডেটটা সিলেক্ট করার জন্য উপরে আর একটা ডেট আছে, সেই এটা 15 তারিখ, ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করলে নেক্সটে দিবেন। নেক্সট দেওয়ার পর কিন্তু আমার অটোমেটিক যেগুলো আমরা টাইপ করছি এগুলো কিন্তু চলে আসবে। তো চলে আসার পর এখানে কিন্তু আপনারা সকল ডিটেলস দেখে নেবেন। এরপরে কনফার্ম হয়ে নেবেন। তো কনফার্ম হওয়ার পরে আমাদেরকে এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। যখন আমরা কনফার্মে ক্লিক করব, আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, অর্থাৎ সিমের মাধ্যমে ওটিপি যাবে। সেই ওটিপিটা যখন বসিয়ে দিবেন, তারপর আপনারা নেক্সটে ক্লিক করেন, সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল, অর্থাৎ আমাদের যে মান্থলি ডিপিএস 6 মাসের জন্য আমরা যে ডিপিএসটি করলাম, সেটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে কিছুক্ষণের মধ্যে আপনাদের আমি দেখাবো এই অ্যাকাউন্ট কার্ড। এরপরে পাশে একটি অপশন আসবে, যে অপশনে আমরা ডিপিএসটি করলাম, সেই ডিপিএসের অপশনটি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাথে সাথে একটি আমার মেসেজ রয়েছে সিটি ব্যাংক থেকে। তো মেসেজটি আমরা দেখব। তো যখন আমরা এখানে যাবো, এখানে ডিপিএস অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, এটা আমাদের এই
এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে অ্যাপ্রুভ করার। তো এটা হচ্ছে ব্যাংক থেকে যারা রয়েছে তারা কিন্তু এজেন্টরা এটা অ্যাপ্রুভ করে দিবে, তা 24 ঘন্টার মধ্যে আমাদেরকে অ্যাপ্রুভ করে দিবে। তো আমি আপনাদের দেখাবো অ্যাক্টিভ হলে কীরকম দেখাবে সেটা আপনাদের দেখাচ্ছি আমি। তো ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এখানে এই অ্যাকাউন্টে যখন ক্লিক করব ট্যাপ টু সি ব্যালেন্সের উপর, তাহলে আমাদের মূল ব্যালেন্স যেটা ছিল এটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 60 টাকা রয়েছে, অর্থাৎ আগে ছিল 1060। এখান থেকে আমার 1000 টাকা যেহেতু ডিপিএস খুলছি সেটি কিন্তু কেটে নিয়েছে। তো পাশে রয়েছে টিম ডিপোজিট। তো টিম ডিপোজিটে যখন আমরা ক্লিক করব তাহলে আমাদের এখানে অ্যামাউন্ট 1000 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের 1000 টাকা ডিপিএস অ্যাকাউন্টে কেটে নিয়ে গেছে। তো এখানে যদি আমরা ক্লিক করে তারপরে আরও দেখতে পাবেন এখানে বিভিন্ন ডিটেলস, ডিপোজিট ডেট রয়েছে। আমরা যে তারিখে ডিপোজিট করছি সেই তারিখটা এখানে শো করছে। এরপরে ডিপোজিট করছিলাম 1000, অর্থাৎ 1000 টাকা আমরা মান্থলি পে করব, সেই ডিপিএসটা এখানে শো করছে। এরপরে আমাদেরকে প্রফিট দিবে 8% করে। তো এরপরে যখন আমরা 6 মাস শেষ করব তারপর আমাদের কিন্তু যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। এরপরে 15 সেপ্টেম্বর 2024 তারিখে আমাদের এই ডিপিএসটি কিন্তু শেষ হয়ে যাবে। যদি ডিপিএস এর মেয়াদ শেষ হওয়ার আগে আমরা এই অ্যাকাউন্টে বাংতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা অনলাইনে পারবো না। সেক্ষেত্রে আমাদের নিকটস্থ ব্রাঞ্চ যে সিলেক্ট করছি সেই ব্রাঞ্চে গিয়ে আমাদের এজেন্টের মাধ্যমে কথা বলে এই অ্যাকাউন্টে আমরা বাংতে পারবো, না হলে সেক্ষেত্রে আমরা কোনোদিনও এই অ্যাকাউন্টে বাংতে পারবো না। তো এভাবে মূলত আপনারা ডিপিএস অ্যাকাউন্ট করবেন। ভিডিওটি দেখে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করবেন এবং পরবর্তী নতুন টপিক নিয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।